কিছুদিন আগে আমি এই ওয়াকওয়ের রেস্টুরেন্টের বিভিন্ন পদ্মা নিয়ে ওয়াকওয়ের মধ্যখানে আনটাইমে ছেলে মেয়ে যাওয়া নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। এই ভিডিওটা প্রশাসনের নজরে যাওয়ার পরে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। এখন আর কোনো রেস্টুরেন্টে কোনো পদ্মা নেই, আবার আনটাইমে আগে অনেকে মধ্যখানে চলে যেত, তাও এখন আর দেখা যায় না। আর এই বিষয়টা সম্ভব হয়েছে আপনারা যারা সচেতন, আপনাদের জন্য। ব্যবসা হালাল জিনিস, আল্লাহ 75% রিজিক ব্যবসার মধ্যে রেখেছে। কেউ যদি অন্য চিন্তা করে আসলে দিন শেষে কেউ টিকে থাকতে পারে না। এখানে যারা ব্যবসা করতে এসেছে আমি সবসময় চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। সাপোর্টটা কীরকম? আমরা বিভিন্ন ধরনের ভিডিও করি, দূর থেকে যা মানুষ এখানে আসেন, মানুষ যখন আসেন তখন ব্যবসা বাণিজ্য হয়, কিন্তু কেউ যদি অন্য চিন্তা করে পরিবেশটা অন্য দিকে নিয়ে যায়, বিষয়টা ভালো দেখা যায় না। আর এই কাজটা করার সাথে সাথে আপনারা এত বেশি সাপোর্ট দিয়েছেন, যার কারণে এখানের পরিবেশটা একেবারেই সুন্দর হয়ে গিয়েছে। এখন আর এখানের কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আপনাদের কাছে আমার একটা বিষয় অনুরোধ রইল, আপনারা যারা সচেতন আছেন আপনারা এই বিষয়গুলো দেখবেন, আপনারা কথা বলবেন। যেহেতু এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কোনো কিছু করা যায়, আপনারা নিজে না পারলে অন্তত প্রতিবাদ জানাবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, সরাসরি কারো ছবি বা ভিডিও ফেসবুকে আপলোড দিবেন না, কারণ হয়তো বা কেউ একদিন ভুল করেছে, একটা সময় ভালো হয়ে যাবে, এই একটা ভিডিও বা ছবির কারণে মানুষের জীবনটা শেষ হয়ে যাবে। আমি কখনো কারো ছবি ভিডিও আমি আমার পেজে আপলোড দেই নাই, সচেতন করে দেওয়ার জন্য আমি হয়তোবা আমি বলে থাকি, কিন্তু কখনো কাউকে আমি বিব্রত করি নাই। সবাই ভালো থাকবেন। আমাদের এই ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে আসতে পারেন, পরিবেশটা অনেক সুন্দর। আর অবশ্যই আপনাকে এখানে আসার জন্য বিকেলের সময়টা বেছে নেবেন, আপনার পরিবার পরিজন নিয়ে আসতে পারেন। এখানে নদীতে অনেক পানি রয়েছে, এখানে নৌকা স্পিডবোট রয়েছে, তো আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারেন। আশেপাশে নির্জন ফুড ক্যাফে, রিভার ভিউ ক্যাফে, অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আপনারা দেখছেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের খাবার খেতে পারেন। তো ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।